বিসমিল্লাহির রহমানির রহিম। কোঠা না মেধা, আমার মনে হয় বাংলাদেশের যে কোনো মানুষকে যদি আপনি এখন জিজ্ঞাসা করেন কোনটা আপনার কাছে চয়েস বা কোনটা থাকা আপনি যুক্তিসঙ্গত মনে করেন, আমার মনে হয় তিনি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলে দিবেন মেধা। অর্থাৎ মেধার ভিত্তিতে কেউ মূল্যায়িত হোক, সেটাই প্রত্যেকের চাওয়া। বর্তমান যেই আন্দোলনটি চলছে, কোটা সংস্কার কিংবা কোটা বিরোধী যে আন্দোলনটি চলছে, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজপথে আজ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছেন, কষ্ট করছেন, আমি তাদের পক্ষে পূর্ণ সমর্থন করছি। আপনি নিশ্চয়ই জানেন 2018 সালেও এই কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনকেও আমি ব্যক্তিগতভাবে সমর্থন করেছি। এখানে কোনো দল মত কিংবা অন্য কোনো বিষয় না, একটাই বিষয়, সেটা হচ্ছে কোটা সংস্কার। আর এই কোটা সংস্কার কিংবা কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত কারা? শুধুমাত্র ছাত্রছাত্রী, শিক্ষার্থী। এখানে অন্য কোনো মানুষ, দল কিংবা অন্য কারোর কোনো আপনার এখানে জায়গা নেই। সুতরাং আমাদের একমাত্র সমর্থন যারা এই কোটা সংস্কার কিংবা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের পক্ষে। মূল কথায় আসা যাক। বলুন তো, ধরুন বাংলাদেশে কোটা বিরোধী কোটা যেই আছে সেটা হচ্ছে 30%, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে আরও 70%। অর্থাৎ 100-র মধ্যে 30% যদি কোটাতে চলে যায়, বাকি আরও 70%। এখন আপনি বলুন তো, এই যে 70% থাকছে, সেই 70% আপনার সেই 70% জায়গাও কি এই শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে কি চাকরি নিতে পারছে? তারা কি পরীক্ষার্থীরা কি মূল্যায়িত হয়ে তারা কি সেখানে চাকরি পাচ্ছে? নিশ্চয় আমি বলতে পারি এক কথায় না। তার কারণটা হচ্ছে, আপনি নিশ্চয় জানেন, আপনি যদি বাংলাদেশের যে কোনো সরকারি আপনার বেসরকারি কিংবা সরকারি আপনি যদি জায়গায় চাকরি পরীক্ষা দিয়ে থাকেন, নিশ্চিতভাবে আপনি এটা জানেন যে সেই জায়গাতে কতজন পরীক্ষা দেয়, তার মধ্যে কয়জন মানুষ টিকে, ফাইনালি কয়জন মানুষের চাকরি হয়, নিশ্চয়ই আপনার জানা আছে। যেখানে আপনি দারুণভাবে সুনিপুণভাবে আপনি জানতে পারবেন যে যেই ব্যক্তিটির চাকরি হয়েছে সেই ব্যক্তিটির চাকরিতে 15 লাখ, 20 লাখ, 18 লাখ কিংবা 12 লাখ টাকা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার সরকারি যে কোনো সংস্থায় যে কোনো জায়গায় যদি আপনাকে চাকরি করতে হয়, মালি থেকে ড্রাইভার, যে কোনো জায়গায় আপনি যদি চাকরি করতে হয়, আপনাকে নিশ্চিতভাবে আপনাকে একটা বড় অঙ্কর টাকা দিয়ে আপনাকে সেই চাকরিতে আপনার সন্তানকে জয়েন করাতে হবে। আচ্ছা বলুন তো, এই যে এই জায়গাটাতে, এই যে 70% এই জায়গাটাতে যারা এই যে টাকা দিয়ে আপনার চাকরিটা নিচ্ছেন, বলুন তো তারা এই যে টাকা দেওয়ার সাথে যারা রয়েছেন, তারা কি সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, মধ্যবিত্ত? নিশ্চিতভাবে না। এদের কেউই এই জায়গাতে নেই। অর্থাৎ কারোর দ্বারাই সম্ভব না আপনার 15, 20, 18 লক্ষ টাকা দিয়ে আপনার পুলিশের চাকরি, সেনাবাহিনী পুলিশের চাকরি, আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চাকরি কিংবা অন্য কোনো চাকরিতে আপনার জয়েন করা সম্ভব। তাহলে এই টাকাটা দিচ্ছে কারা? নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন যে ওই যে 15 লক্ষ টাকার দিয়ে যেই মতিউরের সন্তান ছাগল কিনলেন, তার মতো মানুষ দিচ্ছেন। ওই যে আওয়ামী লীগের আপনার ইউনিয়ন পরিষদের যেই নেতা 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন, তার সন্তানের জন্য দিচ্ছেন। ওই যে যেই ব্যক্তিটি আপনার কয়লা খনি থেকে কয়লা চুরি করে তারপরে আপনার হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বালিশ কেন্দ্র ঘটায়, এই যে এই ধরনের যারা দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার সাথে জড়িত, তারা দিনে রাতারাতি যারা 1000 কোটি টাকার মালিক হচ্ছেন, 100 কোটি টাকার মালিক হচ্ছেন, তারাই এই সমস্ত চাকরিতে নির্দ্বিধায় নিঃসংকোচে টাকা দিচ্ছেন। এই যে যারা টাকা দিচ্ছেন, তারা কি আপনার তারা কি এই টাকাটা না ওঠায় কি আপনার এই সরকারকে সেবা দিচ্ছেন? নিশ্চিতভাবে না। 15-20 লক্ষ টাকা যখন আপনি খরচ করছেন, তখন আপনাকে আপনার মাথার ভিতর ঢুকানো থাকবে যে আপনাকে এই 15-20 লক্ষ টাকার সাথে আরও 3 গুণ, 4 গুণ, 5 গুণ টাকা আপনাকে উঠাতে হবে, যেটা বাংলাদেশে হচ্ছে। আচ্ছা, এইগুলো একটা বিষয়। আর একটা বিষয়, আমি এই যে গত কয়েকদিন আগে পিএসসির যেই কর্মকাণ্ডটা হয়ে গেল, পিএসসির থেকে যেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমরা দেখলাম, অত্যন্ত
অত্যন্ত জঘন্যতম, যেটা শুনলাম দেখলাম 33তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএসের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রে ফাঁস এই আবেদ আলী থেকে শুরু করে এর সাথে যে গং রয়েছেন সেই গ্যাংরা করেছেন। তার মানে আপনি চিন্তা করুন তো, আমরা তো আন্দোলন করছি এই 30% কোটা সংস্কারের জন্য, তাহলে বাকি যে 70% যে আপনার রয়েছে সেইটাকে কি আমাদের অতি সাধারণ আমাদের যেই মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারা কি এই 70% চাকরিটা পাচ্ছেন? নিশ্চিতভাবে না। তাহলে আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে করতে হবে কোটা সংস্কারের জন্য যেভাবে আন্দোলন হচ্ছে ঠিক সেভাবেই আমাদেরকে আমাদের অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, মেধার মূল্যায়ন হওয়ার জন্য আমাদের দেশের একমাত্র প্রধান যেই সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের প্রত্যেককেই বিবেকবান প্রত্যেক যুব সমাজকে, শিক্ষার্থীকে, আমাদেরকে সবাইকেই দুর্নীতির বিরুদ্ধে এভাবে সোচ্চার হতে হবে। আর আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারি তাহলে এই যে আপনার আপনার বাহিনীর প্রধান, প্রশাসন, এরপরে আপনার নানা ধরনের সংস্থা, এই সমস্ত জায়গায় যেই দুর্নীতি হয়, যেই অর্থ পাচার হয়, বিদেশে যেই গাড়ি বাড়ি হয়, বিদেশে যেই আপনার সুইস ব্যাংকে যে টাকা জমা হয়, এই সমস্ত জায়গা থেকে আমাদের দেশকে রক্ষা করা সম্ভব হবে। ওই যে 70% যেই জায়গাটি রয়েছে সেই জায়গাতেও যাতে আমরা দারুণভাবে মূল্যায়িত হয়ে আমাদের সন্তানরা চাকরি নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।